মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাম রে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে। কালকে ছিলাম রে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আহিলার পালকি আমার বাড়ির উঠানে। গোসল করিতাম আমি করিতাম আপন মনে, আজকে কেন যতন করে দিলা আমায় গোসল গরম জলে। মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গোভাবে তারা কেন গো কানে না সুরে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গোভাবে তারা কেন গো কানে না সুরে। মাঝদের ওই বসে যান। এটা কোনো সিনেমা থিয়েটারের জায়গা নয়, এটা হচ্ছে ইসলামী মজলিস। কেন দাঁড়িয়ে আছেন? বসেন, বসে যান। এটা কোনো সিনেমার জায়গা নয়, বসে যেতে হবে, না এখান থেকে চলে যেতে হবে, সাইডে চলে যেতে হবে, দাঁড়ানো যাবে না। মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। নিজ নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে, আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাপড়ে। কোথাও যাইবার ইচ্ছা হইলে যেতাম পায়ে হেঁটে, আজকে কেন যতন করে নীলা আমায় কাঁধে করে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। কত ভাই
ভালোবাসো মোরে আদর করছো প্রাণ ভরে আজকে কেমনে থাকো বায়াকা রাখিয়া আমাই আধার কবরে কত ভালোবাসো মোরে আদর করছো প্রাণ ভরে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কাঁদে না শোনে মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে। লিল্লাহে তাকবীর। কি আপর ভাই আপনার না খেয়ে এসছেন নাকি? লিল্লাহে তাকবীর। যেসব বারে পিছনে বসেন, কেউ সামনে আগে চলে আসুন, একটু উঠুন তো ভাই, একটু সামনে আগে চলে আসুন, ভালো লাগবে। একটু সামনে আগে চলে আসুন, একটু উঠুন বাবজি, একটু উঠুন, একটু সামনে আগে আসুন, একটু ভালো লাগবে। সব করে চলে আসুন, যেনারা এখন বসে আছেন একটু সামনে আগে চলে আসুন, সকলে আগে চলে আসুন। হ্যাঁ, পিছনে অনেকে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, একটু সামনে একটু আগে চলে আসুন, একটু ভালো হবে। বাবজিরা আপনাদেরকে বলছে একটু সামনে আগে আসুন, একটু সামনে আগে আসুন না ভাই, আপনাদেরকে বলছি। পিছনে বসে কি লাভ, একটু সামনে সেরে সেরে বসবেন, ঠান্ডার সময় খুব ভালো লাগবে। ভাই যুবক ভাইরা আপনাদেরকে বলছে একটু সামনে আগে আসুন না ভাই, আপনি একটু সামনে আগে আসুন, আপনারা সামনে আগে আসুন, সামনে এসে বসুন, খুব ভালো লাগবে, একটা মজা লাগবে, একটা সামনে একটু বসুন। হ্যাঁ, সকলে একটু বসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন চলো। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজ থেকে উলামায়ে কিরাম, সামনে থাকা দিনদার ইমানদার ববিন ভাই সকল, প্রজেক্টদের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সলেহা মুমিনা, প্রাণ প্রিয়, গ্রামের নাম কি? গ্রামের নাম ধনীপাড়া, প্রাণ প্রিয় ধনীপাড়াবাসী, হরিশ্চন্দ্রপুরবাসী, মালদাবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান করে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তারে হাবিব, তারে দুরুদ, সাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত পেশ করেছি, বা 2 জায়গাতে 2টা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি সে মহান মাবুদ বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আলোচনা চালু করার পূর্বে, বয়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব, বয়ান করব, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব। আপনারা সকলে একটু জোরে কথা বলবেন, আমার সঙ্গে একটু জোরে কথা বলবেন। আপনারা রাজি আছেন? একবার জোরে বলি ইনশাআল্লাহ। কি আপর ভাই আপনাদের আওয়াজ আসছে না? বাংলায় এসে জালসা করে মজা আছে, বাংলাদেশে জালসা করতে গেলে পারে শ্রোতা বক্তার চাইতে বেশি আওয়াজ করে। হ্যাঁ, এখন আপনাকে রিকোয়েস্ট করব একটু সকলে একটু জোরে কথা বলবেন। ভাই যেন দাঁড়িয়ে আছে একটু সামনে চলে আসুন না ভাই, একটু সামনে চলে আসুন। যেন বামে বসে আছে একটু সামনে আগে চলে আসুন, একটু সামনে ভালো লাগবে।